নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই যে পুঁই শাক, একদম টাটকা টাটকা কচি কচি পুঁই শাক নিয়ে এসেছি। আজকে এই পুঁই শাকের পাতাগুলো তিল দিয়ে ভাজা করব। এটা খেতে যে এতটা টেস্টি হয় কি বলবো। যারা পুঁই শাক খায় না, খেতে পছন্দ করেন না, তারাও খাবে। তার জন্য দেখুন আমি একদম টাটকা 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 পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো দেখুন কতটা বড় এবং পরিষ্কার। এবার এরমভাবে একটা একটা করে পাতাগুলোকে ডান্ডা থেকে বেছে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, আমার রেসিপিতে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাতাগুলো দেখুন এরমভাবে বেছে নিলাম। এবার এটাকে একদম জি করে কেটে নেব। প্রথমে বলে কি, পাতাগুলো কাটার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এটা লাল একটু লালা লালা আছে। আর নিয়েছি কুমড়ো, অল্প একটু কুমড়ো, আলু একদম ঝিঝি করে কেটে নিয়েছি রসুন 4-5 কোয়া আর পেঁয়াজ। কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে, তখন প্রথমে রসুনগুলোকে দিয়ে দেবো। রসুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। রসুনগুলো একটু ভাজা ভাজা হবে, তখন রসুনের যে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, প্রথমে আলুগুলো, তারপর কুমড়োগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো ভালো করে, একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো। এবার ভাজা হয়ে গেছে, এবার শাকগুলোকে দিয়ে দেবো। এটা হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়, কিন্তু খুব দারুণ টেস্টি এবং তেমনি ভিটামিনে ভরপুর। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাকটা কতটা কমে গেছে দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখুন খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। বেশি জল লাগবে না, অল্প একটু দিলেই হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এখানে 5 চামচের মতো তিল নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, এটা ঝাল ঝাল হবে বেশ। তিলটাকে এরমভাবে শিলনোড়ায় বেটে নেব। দেখুন এরকম হয়েছে। কিছুক্ষণ পর থেকে খুলে দেখলাম শাক সব সিদ্ধ হয়ে গেছে। এবার তিলটাকে দিতে হবে। তিলটাকে দিয়ে এবার তিলটা দিয়ে দিচ্ছি। দেখুন তিল যে বাটাটা আছে বেশ ঝাল ঝাল, বেশ খুব ভালো লাগবে। গরম ভাতে যেটা থাকে না, আর কিছুই লাগবে না তো। এবার জলটাকে মেরে নেবো। তিলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একদম যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সব সিদ্ধ গেছে। এবার এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম জলটাকে শূন্য করে নেব। এবার অল্প একটু চিনি দেবো। আর দিলাম 2 কাঁচা লঙ্কা।
দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে নেব। জলটা প্রায় শুকিয়ে এসছে। এরমভাবে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে এসছে, আর নাড়বো না, আর নাড়লে ভালো লাগবে না খেতে। এবার এটাকে নামিয়ে নেব।